রাজার বাড়ি ভোজ লেগেছে, মহাভোজ। রাজার বাড়ি ভোজ লেগেছে মহাভোজ, রাজার বাড়ি ভোজ লেগেছে মহাভোজ। তাই আনন্দেতে যাচ্ছে সবাই খেতে রাজভোগ, আহা খেতে রাজভোগ, আহা খেতে রাজভোগ। রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। রাজার মেয়ের বিয়ে হবে আর এক রাজার সাথে, রাজার মেয়ের বিয়ে হবে আর এক রাজার সাথে। দুয়ে মিলে থাকবে তারা মহা আনন্দেতে, আহা মহা আনন্দেতে, আহা মহা আনন্দেতে। রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। উকিল চলে, মুক্তার চলে, চলে পুরোহিত, বদ্যি চলে, ওঝা চলে, চলে যে পণ্ডিত, আহা চলে যে পণ্ডিত, আহা চলে যে পণ্ডিত। রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি, রাজার বাড়ি চলো রাজার বাড়ি। মন্ডা খাবো, মিঠাই খাবো, খাবো কত কি, প্রথম পাতে দিচ্ছে নাকি কি শুদ্ধ গাওয়া ঘি। ঠিকই বলেছো ভাইয়া, অনেক দিন বাদে, অনেক দিন বাদে রাজার বাড়ির ভোজে ডাক পেলাম। ঠিক বলিনি? সেই কবে রাজামশাইয়ের মেয়ে হলো তখন ভোজ খেয়েছিলাম। আজ আবার সেই মেয়ের বিয়েতে। তা তো 10-12 বছর তো হবেই, কি বলো? তা প্রায় 12-15 বছরের কম না। দেখেছো দেখেছো বেয়াদবটার কাণ্ড দেখেছো? রাজার পোষা বাঘ বলে কথা। দেখেছো দেখেছো কেমন সবাইকে প্রণাম জানাচ্ছে। প্রণাম জানাচ্ছে না কচু, এসব হলো ছলা কলা, ছল চাতুরি। দাও না, দাও না একবার খাঁচার দরজাটা খুলে, তোমাকে আর জমিয়ে রাজার ভোজ খেতে হবে না, বরং ওই ব্যাটারি হবে নরমাংস ভক্ষণ। চলো 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 এখান থেকে কাটি, চলো। হ্যাঁ 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 চলো চলো কাটি কাটি। সর্বমঙ্গল মঙ্গলে বাহ, একেই বলে রাজ শিক্ষা। বোনের ভাগ কিনা সবাইকে প্রণাম জানাচ্ছে। বাহ 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 বাহ, চমৎকার। বাঘটি তো বড় লক্ষ্মী। হ্যাঁ, তুমি কি চাও বাপু? আগে একটিবার যদি আপনি এই খাঁচার দরজাটা খুলে দেন। কি? আপনার দুটি পায়ে পড়ি, একটিবার খাঁচার দরজাটা খুলে দিন। না না, সে কি করে হয়? রাজার অতি শখের বাঘ তুমি। একটিবার খুলে দিন দরজাটা, আমি সোজা জঙ্গলে চলে যাব। এই খাঁচার মধ্যে বন্দি হয়ে আর কিছুদিন থাকলে আমি মরে যাব বামুন ঠাকুর, একেবারে মরে যাব। আহ বেচারা, সত্যি তো এইভাবে বন্দি থাকা যায় না।
একবারেই না। দিচ্ছি দিচ্ছি দিচ্ছি। যাও ভায়া, এইবার তুমি মুক্ত। জঙ্গলে গিয়ে মনের আনন্দে ঘর সংসার করো গিয়ে, যাও। আমি যাই। এই, ওরে বাবা, কি হলো? বুঝেছি, রাজার বাড়ি ছেড়ে যেতে মন খারাপ লাগছে। যাও 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 না, আমিও যাই। আমার পাথরে টানছে, কি করছো বলো তো? না না না, যাও। কি হলো, জঙ্গলে যাও। কে? আমি জঙ্গলে যাব? তাহলে তোমায় খাবে কে? কি আমায় খাবে? পালাস কোথায় বামুন বেটা? তোর ধরবো এখনই ঠ্যাং দুটা, মাথার উপরে তুলে আড়াই প্যাঁচ মেরে মাটিতে আছড়ে তোকে দেব। তারপর সারাদিন নেচে তাদিন দিন, তারপর সারাদিন নেচে তাদিন দিন, তাড়িয়ে তাড়িয়ে তোকে খাবো। পালাস কোথায় বামুন বেটা? মেরো না বাঘ ভাই, তোমার বুকে কি মায়া দয়া নাই? খাঁচাটা দিলাম খুলে জঙ্গলে যাবে বলে, খাঁচাটা দিলাম খুলে জঙ্গলে যাবে বলে, তোমার কথার কোনো দাম নাই। মেরো না, খেও না বাঘ ভাই, মেরো না, খেও না বাঘ ভাই। প্রথমে কামড়ে মাথা খাবো, তারপর বুক চিরে দেব, ধীরে ধীরে কলজেটারে বাইরে বের করে রোদ্দুরে শুকোতে দেব। বাবা, কেন? শুকনো কলজের স্বাদ হয় যে দ্বিগুণ, তাই চেকে চেকে সারাদিন খাবো। শুকনো কলজেটারে একটু একটু করে চুষে চুষে সারাদিন খাবো। তৈরি হয়ে যা বামুন বেটা, তৈরি হয়ে যা বামুন বেটা। এবার তোকে খাবো। আমায় খাবে? খাবো না তো কি চাখবো? আমি তোমার এত উপকার করলাম, আর তুমি বলছো কিনা আমায় খাবে? এমন কাজ কি কেউ কখনো করে? করে বই কি, সকলেই তো করে থাকে। তা কখনোই না। আমি তোমার ভালো করলাম আর তুমি আমার মন্দ করবে? চলো দেখি, তিনজন সাক্ষীকে জিজ্ঞেস করি তারা কি বলে। তারা যদি খেতে বলে তবেই খেও। হুম হুম, ঠিক আছে। সাক্ষীরা যদি খেতে বলে তো তক্ষুনি তোমায় কচমচিয়ে খেয়ে ফেলবো। কচমচিয়ে? হুম, ঠিক আছে। দেখি আজ চোখে পাশাপাশি খাদ্য খাদক
চলছে একই সাথে। দূর দূর দূর, এ চোখের ভুল, ভুল দেখি আজ চোখে। মানুষ কিনা বাঘের সাথে চলছে একই পথে। ধ্যাৎ, এই তো দেখি গাছ পাতা, দেখছি তো সব ফুল। আচ্ছা, দূরে বলে দেখায় কোনো হচ্ছে না তো ভুল? ওরে বাবা, ও দুটি যে আসে এই দিক মানে, পালাই গিয়ে লুকিয়ে পড়ি উঁচু বাঁধের কোণে। ওই তো ওই তো ওই তো আমার প্রথম সাক্ষী। গরু ভাই, বাবা, একটু দাঁড়াও, আমার একটা কথা শোনো। আমি বড় বিপদে পড়েছি ভাই, তুমিই পারো আমাকে বাঁচাতে। বাবা, বাবা, তুমি হলে কি আমার প্রথম সাক্ষী। প্রথম সাক্ষী? হ্যাঁ ভাই। হতে পারি সাক্ষী তোমার, কথা দূর থেকে কও যদি, কাছে গিয়ে কইতে কথা হব না আমি রাজি। কেন? তোমার খাদ্য আমি যে ভাই, খাদক তুমি আমার। খাদ্য খাদক মিললে কি ফল মোর বাকি নেই কো জানার। খাদ্য খাদক মিললে কি ফল? ওরে বাবা রে, দেখো বাবা, দেখো বাবা, ওই বাঘ রাজবাড়ির খাঁচায় বন্দি ছিল। আমি খাঁচার দরজা খুলে বাঘকে মুক্ত করলাম, এখনো আমায় খাবে বলছে। আমার খিদে পেয়েছে, আমি খেতে চাইছি। খিদে পেলে খেয়ে ফেলো ভাই, ভাবনা কিসের এত? খাবার নিয়ে ঘুরছ কেন হদ্দ বোকার মতো? খেয়ে ফেলো ভাই। আমি যেমন খাই কচি ঘাস, খাই যে কচি পাতা, পাখিতে গায়ে শস্য দানা, উড়ে হেথা হোথা। যে যার খাদ্য মনের মতো জুটিয়ে নিয়ে খাবে, এটাই নিয়ম। এই নিয়মই চিরকাল চলে যাবে। এই নিয়মই চিরকাল চলে যাবে, যে যার খাদ্য খাবে? এ খুব অন্যায়, এ পাপ। এই বাঘ খাঁচায় বন্দি থাকতে থাকতে মরে যেত, আমি একে বাঁচালাম, তুমি বলছো এ আমায় খেয়ে ফেলবে? উপকারের কোনো মূল্য নেই, আমি এর ভালো করলাম, উল্টে এ আমার মন্দ করবে। উপকারের মূল্য? আমরা মানুষের সেবা করেছি যে কত, সারা জীবন ধরে। উপকারের মূল্য পেতে আমাদেরও ইচ্ছে করে। দুধ দিই আমরা, চষি জমি কত, টানি যে তেলের ঘানি। মাঠে মই দেই, বোঝা বই কত, মাঠের ফসল ঘরে আনি। বাছাটারে মোর পারেনি কখনো পেট ভরে দুধ দিতে, নিয়েছে নিংড়ে সব দুধ মোর, বেচেছে বাজারেতে। বয়স বাড়লো, দুধ কমে এলো, ক্ষমতাও গেল কমে। মনে বলল পালবো একে, দিল ঘর থেকে দূর করে। গরু কি বলছে শুনছিস? এমনটাই কাজের মূল্য পেয়ে এসেছি। ভালো কাজের ফল মন্দ, এটাই বুঝেছি। তাহলে খেয়ে ফেলি। দেরি না করে ভায়া বড় ঘাড়ে ঝাঁপিয়ে প্রথমেই মাথাটাকে খাও তুমি চিবিয়ে। কি চিবিয়ে? চিবিয়ে 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 চিবিয়ে। দাঁড়াও দাঁড়াও, শুধু একজন বললে তো হবে না, আরো দুজন সাক্ষীকে জিজ্ঞেস করো।
আহ! তাকিনাদিন 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 দিনা মোরা যেথায় খুশি ঘুরে বেড়াই নেই তোমাদের মানা তাকিনাদিন 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 দিনা ভাই বোনেতে থাকি মোরা খেলি যে একসাথে ঝগড়াঝাটি কখনো যে হয়নি দুজনাতে তাকিনাদিন 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 দিনা অল্প খাবার জুটলে মোরা ভাগ করে যে খাই ভাই বোনেতে ভালোবেসে থাকি যে সদাই তাকিনাদিন 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 ঝগড়াঝাটি তাকিনাদিন ঝগড়াঝাটি কারোর সাথে করো না কখনো। ভালোবেসে ভালোবেসে জগৎটাকে জয় করা যায় যেন। তাকদিনাধিন 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 তাক হ্যাঁ? ওই তো একটা গাছ। হ্যাঁ হ্যাঁ, ওই গাছই হলো আমার দ্বিতীয় সাক্ষী। হ্যাঁ, আচ্ছা চলো। গাছ ভাই বড় বিপদে পড়ে তোমার কাছে এসেছি, একটা মীমাংসা করে দাও তো। হ্যাঁ হ্যাঁ, করে দাও তো, একটা মীমাংসা করে দাও তো। আমার বড্ড খিদে পেয়েছে, আমি কি একে খাবো? খিদে পেলে খেয়ে ফেলো, করো কেন ভাবনা? খালি পেটে হেতা হোতা ঘোরাঘুরি ঠিক না। খিদে পেলে খেয়ে ফেলো? এই বাঘ খাঁচায় বন্দি ছিল, আমায় ডেকে বলল যে ও কিছুদিন খাঁচায় থাকলে মরে যাবে, তাই ওর কথা শুনে ওকে বাঁচালাম। খাঁচা থেকে বেরিয়ে বলছে আমায় খাবে, আর তুমিও বলছো খেতে। সব প্রাণীরই পেটে খিদে, তাই মাথায় আছে বুদ্ধি। পেটের জ্বালা মেটাতে সবাই আঁটে নানান ফন্দি। যেভাবে মাছরাঙাতে মাছ ধরে খায়, সাপে গেলে পাখির ছানা, বাঘ চাইছে মানুষ খেতে, কারণ মানুষ হলো বাঘের খানা। কি? মানুষ হলো বাঘের খানা? মানুষ হলো বাঘের খানা? না, এ অন্যায়, এ বড় পাপ, উপকারের কোনো মূল্য নেই। গ্রীষ্মের রোদে পোড়া আগুন দুপুরে ক্লান্ত পথিক আসে আমার ছায়াতলে। আমার শীতল কালো ছায়া দিয়ে তারে নিমেষে ক্লান্তি তার দূর করে। ক্ষণিক জিরিয়ে নিয়ে আমার কাছে এসে আমার শরীর চিরে তার নাম লেখে। আমি বলি থামো থামো, লাগে মোর ব্যথা। কেবলই লিখে চলে, শোনে না সে কথা। যখন সুমিষ্টি ফলে ভরে যায় মরশুমে, পথিকেরা পেড়ে খায় যায় ঘরে নিয়ে। যখনই না পায় মোর ফলের নাগাল, তখনই কেটে ফেলে ফলে ভরা ডাল। আমরাই করি লালন পালন সারা প্রাণীকুল, আর মানুষে কিনা আমাদের কেটে করছে নির্মূল। দেখলি গাছ কি বলল? দেখলি উপকারের মূল্য? হ্যাঁ, এবার তোকে খাবো। আমায় খাবে? আমার মাংসে কি স্বাদ আছে? এ তো শুধুই পানছে। আমার একটা অনুরোধ, আর একজনকে জিজ্ঞেস করো, সে যদি রাজার বাড়ি ভোজ লেগেছে, আজ যে শুভ দিন, আহা আজ যে শুভ দিন, তাই আনন্দে মন মন যে শুধু নাচে তা দিন দিন, তাক 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 দিনা দিন দিন। এঁটে চশমা ধুতি পাঞ্জাবি চটি কোলাপুরি, আহা এঁটে চশমা ধুতি পাঞ্জাবি চটি কোলাপুরি, আর হাতেতে নিয়েছি কটা সুগন্ধি ফুল তুলি, আহা সুগন্ধি ফুল তুলি। মাছ মাংস মিঠাই পোলাও হরেক তরি তরকারি, আরে মাছ মাংস মিঠাই পোলাও হরেক তরি তরকারি। এমন খাবো ফিরবো বাড়ি দিয়ে হামাগুড়ি, আরে দিয়ে হামাগুড়ি। আমার মন বলছে মিষ্টি দইটাই রাখবে রাজার মান, আমার মন বলছে মিষ্টি দইটাই রাখবে রাজার মান। আর শেষ
জোড়া মিষ্টি পান, আহা জোড়া মিষ্টি পান, লা 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 লা। ওরে বাবা রে, এই শিয়াল ভাই একটিবার আমার একটা কথা শুনে যাও ভাই। রাজকন্যার বিয়ের ভোজে ডাক পেয়েছি ভাই, তোমার সাথে বক বকানোর সময় আমার নাই। ওহ, শেয়াল আবার কি বলবে? ওই আমার আর একজন সাক্ষী, দেখি ওকে বলে। শিয়াল পণ্ডিত একটু দাঁড়াও, তুমি আমার সাক্ষী। সে কি কথা, আমি কি করে তোমার সাক্ষী হলুম? বলো দেখি বাপু, যে ভালো করে তার মন্দ কি কেউ করে? কার কি ভালো কে করেছিল আর কার কি মন্দ কে করেছে শুনলে তবে বলতে পারি। এই বাঘ খাঁচার ভেতর ছিল আর আমি পথ দিয়ে যাচ্ছিলাম। এটা বড় শক্ত কথা হলো, সেই খাঁচা আর সেই পথ না দেখলে আমি কিছুই বলতে পারবো না। ঠিক আছে, চল চল, খাঁচার কাছে চল। চলে চলে যাই। হ্যাঁ। আচ্ছা, খাঁচা আর পথ বুঝতে পেরেছি। এবার বলো সমস্যাটা কি? বাঘ খাঁচার ভিতরে ছিল আর আমি ব্রাহ্মণ এই পথ দিয়ে যাচ্ছিলাম। দাঁড়াও 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 দাঁড়াও, অত তাড়াতাড়ি করো না, আগে ওইটুকু বেশ করে বুঝে নি। কি বললে কি বললে? বাঘ আপনার বামুন ছিল আর পথটা খাঁচার ভিতর দিয়ে যাচ্ছিল। ওহো, দুর্গা, আমি খাঁচার ভেতর ছিলাম আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। আরে রোসো 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 রোসো, বামুন খাঁচার ভিতর ছিল আর বাঘ পথ দিয়ে যাচ্ছিল, তাই তো? দুর্গা, তোর মাথায় কি গোবর পড়া নাকি? হ্যাঁ, এ তো ভারী গোলমালের কথা হলো দেখছি। আমি কিছুই বুঝতে পারছি না। বাঘ বামুনের ভেতর ছিল আর খাঁচা পথ দিয়ে যাচ্ছিল। এমন বোকা তো আমি আর কখনো দেখিনি। দাঁড়া দাঁড়া, আগে ভালো করে বুঝে নে। আমি ছিলাম খাঁচার ভিতরে আর বামুন পথ দিয়ে যাচ্ছিল। না, অত শক্ত কথা আমি বুঝতে পারবো না। হ্যাঁ, আমি চলি। এই দাঁড়া দাঁড়া, বুদ্ধ কথাকার, তোকে এ কথা বুঝতে